মেঘালয়ৰ গাৰো পাহাৰৰ পানী এতিয়া অভিশাপ হৈ থিয় দিছে মানকাছাৰৰ পূৰ্বাঞ্চলত। মেঘালয়ৰ গাৰো পাহাৰৰ পৰা নামি অহা পানীৰ ঢলত মানকাছাৰৰ কৃষকৰ পানীত হাঁহ নচৰা অৱস্থা। প্ৰথমে মন কৰক এই দৃশ্যকেইটালৈ। যি সময়ত কৃষকে পথাৰৰ পৰা সোণগুটি হাঁহি মুখে ঘৰলৈ লৈ আনে, সেই সময়ত কৃষকৰ চকুত চকু পানী। বহু কষ্টৰে ইৰি ধানৰ খেতি কৰা কৃষকে এতিয়া পানীত হাবাথুৰি খাব লগা হৈছে। দৃশ্য মানকাছাৰ সমষ্টিৰ মানকাছাৰ ৰাজচক্ৰৰ চিৰাখোৱা বেঙেৰভিটা গাঁৱৰ। যোৱা দুদিন ধৰি হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত মেঘালয়ৰ গাৰো পাহাৰৰ পৰা নামি অহা পানীৰ ঢলে ডুবাই পেলালে মানকাছাৰৰ বৃহৎ অঞ্চল। নিৰুপায় হৈ পৰিছে কৃষকসকল, দিক বিদিক হেৰুৱাইছে কৃষকে, আৰু এনেদৰে এবুকু পানীত চপাই আছে সোণগুটি। কি হয়েছে এই জায়গাটা একটা জায়গা মানুষ থাকবার নিয়ে দিছাল, যে জায়গাটা দিছাল সেই মানুষটাও নাকি মারা গেছে গা। আর যে প্লানটা মানে আমরা রয়েছি মানে বাপ মাও কিচ্ছু নাকি, ইত্যানি একটা বাচ্চা আছে আর ইত্যানি আছে, ছোট ছোট দুইটা বাচ্চা। আমরা আর কি আর ভাই, ওই দুই ভাই আমরা পালি আর কি, দুই ভাই বোন আমরা দুইটা ভাই আছি, বড় আবার আরেক ঘরের, মানে ওই দুই ভাই আমরা এই দুই ভাই বোন পাল্টাইছি। আমি তো ঘর বাড়ি তো ভেঙে গেল গা, থাকার জায়গা তো নাই, যারা আছে যারা তো ফুচি দে না, যারা ফুচি দে না কাকা বাঁচতে মানে ভাই বেড়াদের কেউ ফুচি তা একটা গোয়াল ঘর গেছে আর একটা পাক ঘর গেছে, দুইটা ঘর মানে অলরেডি ভেঙে গেছে গা নদীতে পানি বার হয়ে। তো এখন পরবর্তীতে কি হবো মানে থাকার মানে একটু একটু মানে হেল্প হইলে দুই একটা জায়গা যদি পাওয়া গেত, হ্যাঁ মানুষের থাকার জন্য দিছাল, তো সেই জায়গাটুকু গেল গা। এখন তো থাকার কোনো জায়গায় নেই, মানে এখন থাকার কোনো জায়গায় নাই। এখন মানে কি করবো না করবো মানে কোনো ই নাই, উদ্দেশ্য নাই, দোলায়ন দিকার বুঝছেন কি। এখন এটাই মানে আমরা কবার চাই, এখন ভাঙে যাই আছে, এখন মানে কবার চাই মানে সরকারি থেকে যদি অল্প হেল্প করে আর কি, কিছু একটা মানে এক দুই গাড়া বা আধা গাড়া মারি যাতে জানি একটা ঘর থাকার জন্য দেয় আর কি, তাতে আর কি এই যে বোনটা আছে এটুকু বোন মানে বাপ মাও কিচ্ছু নেই। বানপানী পুরা সমস্যা, মানে ধান পান সব তলাই গেছে, বানপানী পুরা বানপানী হয়ে গেছে আমার এইফালে গাঁও বেঙেরভিটা, পুরা বাণীতে বানপানী হয়ে গেছে আমার এইফালে, পুরা অসুবিধা। আটি আনবা পারা নাই, ধানবিলাক আনবা পারা নাই, নাও দি লৈ আহিছোঁ, পুরা পানী এইফালে আমার। এনেকুৱা অৱস্থা হৈ গৈছে, ধানগিলা মানে পুৰা ডুবি ডুবি কাটিছে, পানীৰ তলত যাই যাই কাটবা নোৱাৰে, কাচি দি কাটবা নোৱাৰে তো ধানবিলাক। এনেকুৱা ধানবিলাক আমাৰ এনেকুৱা অসুবিধা হৈছে, পুৰা নাও বেলেগৰ পৰা নাও আনি পেলাই নাও নাপায়, ইয়াতে আমাৰ ইমান অসুবিধা। বেলেগৰ পৰা নাওটো লৈ আহিছোঁ কৈ পেলাই অলপ টাইমৰ কাৰণে, তথাপি আমি আটিবিলাক আনিব পাৰিছোঁ, কিন্তু পুৰা পানী এনেকুৱা কষ্ট মানে কাম কৰিব নোৱাৰে। আৰু এনেকুৱা পয়জন পানীবিলাক গাঁও চাও পুৰা চুলকি থাকে, ইমান বেমাৰ লাগিব নেকি ভয় লাগে। এতিয়া যি খাই মানুহ বাচিব, তো সেইটো বস্তু আমাৰ নহ'লে কেনেকুৱা মানুহ জীয়াই থাকিব। তো এনেকুৱা সমস্যা হৈ গৈছে আমাৰ। তো এইটো সমস্যাৰ কাৰণে আমি চৰকাৰৰ পৰা কিবা আবেদন কৰিছোঁ, জানি কিবা আমাক সহায় কৰে। বিৰাট সমস্যা হৈছে, ডাঙৰ সমস্যা হৈছে, মানে কিমান কষ্ট কৰি লৈ আছোঁ, হা আমাৰ ল'ৰা ছোৱালী মাইকী লৈ কেনে ইমান কষ্ট কৰি লৈ আছোঁ, মানে একদম ধাৰণা বাহিৰে খুবেই কষ্ট হৈছে। হৈছে আমি মানে গমেই নাপাওঁ, হা কিমান কষ্ট কৰি কাটিলোঁ, ধান চান কাটি কেনে মানে পানীৰ তলত আছিল, বহুত কষ্ট কৰি মানে লৈ আছোঁ ধান নেকি। আগে এনেকুৱা দেখা নাই, এনেকুৱা দেখা নাই, মানে এনেকুৱা পানী বানপানী দেখা নাই। দেখিছোঁ ডাঙৰ পানী দেখা পাইছোঁ, কিন্তু এনেকুৱা দেখা পোৱা নাই, যিমান সোনকালে যিমান ডাঙৰ পানী আহে। হা আমি এই যে নেটত কৰি মানে লগা নাই আমাৰ, লগা নাপাৱাৰ কাৰণে মই এই যে কিবা লেট দি কিবা কিবি কৰি লৈ আছোঁ, পানী হেঁচৰি লৈ আছোঁ। হাতচিঙিমাৰীৰ পৰা ৰুমিয়া মেহেদী ৰিপৰ্ট, মাই নিউজ এনি।